আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, প্রিয়া আপুরা ভাইয়া আন্টির, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আহ, আজকে কিছু শেয়ার করব। আমি মানে কিভাবে শেয়ার করব সেটাও বুঝতেছি না। অনেকে হয়তো বা বলবেন যে তুমি কেন এমন করো, মানে আসলে বিষয়টা কি বা কেন কি শেয়ার করব আর কি শেয়ার করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা দেখুন, ঈদ আসার আগেই ঈদের গিফট পেয়ে গেলাম, আর ঈদ আসার আগে ঈদের হাদিয়াও পেয়ে গেলাম, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। সেটা হোক না বড়, সেটা হোক ছোট, আসলেই গিফট তো গিফটই হয়, সুবহানাল্লাহ। আর মানুষ কখন বেশি খুশি হয় কারোর কাছ থেকে কিছু পেলে, সেটা হচ্ছে গিফট। যখন কারো কাছ থেকে কেউ গিফট পায় তখন কিন্তু অনেক খুশি হয়। আমার কাছে অনেক ভালো লাগে, সেটা হোক বড় সেটা হোক ছোট, আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে শেয়ার করি কি গিফট পেলাম, কে দিল, কোথা থেকে আসলো, সারপ্রাইজ। সিমসিম হাগি সেমসেম হাগিস রাবিয়া বলতেছে। সিমসিম হাগি ايوه ايش هو؟ هدية هدية ايش؟ ايش দেখছেন, আমার আগে রাবিয়াই বলে দিছে কি হাদিয়া। তো আমার আর রাবিয়া একরকম সেম। তো ইনশাআল্লাহ মানে একটু কালারটা ডিফারেন্স আর হচ্ছে ডিজাইনটা দিয়ে ফুলগুলো একটু ডিফারেন্স, এছাড়া সব কিছু। কে দিল এই প্রথম পেলাম এরকম, মানে আমি দেখাই আপনাদেরকে, শেয়ার করি। এই যে দেখেন, স্যামসাং হাগিস হাগিজ হাগিদ ও রমাদান। এই যে এই যে আমার পুরান জামা, এটা আপনারা অনেক দেখছেন, দিস ইজ দ্য ভাইরাল জামা। এটার মাপ দিছিলাম কারণ এই জামাটা হয়েছে, আপনাদের সাথে দেখাই, এই জামাটা আমার প্রচন্ড ডোলা। আমার অনেক জামা আছে, সব থেকে আমি এই জামাটা দিছি। দেখেন, অনেকে বলেন যে আপু এত ডোলা জামা পরো তুমি, দেখতে ভালো লাগে না। আসলেই আমি ডোলা জামা পরি কারণ আমার কাছে ভালো লাগে। দেখেন হাতটার গেট দেখেন কত ডোলা, এই যে ঠিক আছে, এটা অনেক কিয়া। আর নিচ দিয়ে কিন্তু একদম ফ্যাসরা, এত লম্বা। হ্যাঁ, এই দেখেন আমার বডির চেয়ে এটা বড়, কারণ মানে এই হাঁটা চলার সময় যেন শরীরটা না বোঝা যায়, কিংবা আমার কাছে ভাল লাগে ডোলা জামা পরতে, কারণ নিজের সেফটি নিজের দিতে হবে। আর বাহিরে থাইকা এমনিতে বাহিরে থাকি, তারপরে যদি এইভাবে চলাচল করি তাহলে অনেক গুনাহ হবে। আমার কাছে ভাল লাগে যে আমি নর্মালভাবে চলাফেরা করব। আর আমার কাছে ডোলা জামা পরতে ভাল লাগে পর্দার জন্য, আলহামদুলিল্লাহ। মেন কথা হচ্ছে ডোলা জামা আমার জন্য, আমার কাছে ভাল লাগে পর্দা করার জন্য। তো দেখাই আপনাদেরকে, একদম সিল টিল মারায়। দেখেন, যারা জামাটা বানাই দিছে তারা যদি আমার ভিডিও দেখে তাহলে দেখলে বুঝতে পারবে ওইটার মাপে আর কি। আমার যেটা পছন্দ হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন, এই হচ্ছে এটা বিশাল বিশাল থ্রি পিস বলতো না আমাদের বাংলাদেশে, অনেকে জানেন হয়তোবা। বিশাল থ্রি পিস অনেক আগে বের হয়েছিল, আমার কাছে মনে হয় ওই কাপড়টাই। এই দেখেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর কাজ করা কিন্তু, এই যে দেখেন এরকম কিন্তু শুধু আমি না, আর কিংবা রাবেয়া না, পুরা ফ্যামিলিতে, ছেলের বউ, তারপর হচ্ছে মেয়েদের, ওই সবাইকে এরকম গিফট করছে মুরব্বি আন্টি। এই যে দেখেন হাতাটাও রাবেয়া, এই যে দেখেন রাবেয়া আন্টি جبتي حق اشتياق ما جبتي ما جبتها مسكينة بعدين جيبين صح ايوه بعدين عشان يلبسين। এই যে ان شاء الله প্রতি রমজানের মধ্যে কিন্তু আমার ম্যাডাম দেয়, দিলে ওইটা আমি বাসায় বইরা ফেলাই। আর এখন দিছে হচ্ছে মুরব্বি আন্টি। তো আগে আপনাদের দেখাই তারপরে কথা বলি। এই দেখেন, আর হাতাটা এই যে মাশাআল্লাহ। আর লাইটটা আমার স্পেশাল লাইট ঘরের মধ্যে, এটার জন্য বোঝা যাইতেছে না, পাথরগুলো অনেক ভালো মাশাআল্লাহ। এই যে
খুব ভালো লাগছে। পকেট আছে নাকি দেখি। ও আবার পকেট আছে। মা মাশাআল্লাহ, পকেট আছে। পকেট সহ মেক্সিগুলা পড়তে আমার কাছে ভালো লাগে প্রয়োজনের জন্য। তো এই যে আপনাদের সাথে তো সরাসরি শেয়ার করতে পারবো না, যে একটু পরে দেখে কেমন লাগে, বলুন তো পরবো কিনা, সেটা তো আর বলতে পারবো না, তার জন্য এভাবে দেখাইলাম। এই যে ঈদ আসার আগেই গিফট পেয়ে গেলাম। এই যে হাতাটা, অনেকে বলবেন রেহানা ডং করে বেশি, ডঙ্গি। ডঙ্গি, আমি ডঙ্গি বলি। এই যে আরেকটা ডিজাইন, না ডিজাইন এক না মনে হয়, এক না, হ্যাঁ ডিজাইন আলাদা। এই যে দুইটা هذا سمسم حق حنا صح؟ ايوه حنا أول ألبس واحد أنا شفته نفسه لون، ما شاء الله. نفس الديزاين حتى، حلو ما شاء الله نفسه. بس مرة طويل. هذا حتى ألبس شوز إيزي كبير مرة تحت، عشان هذا سايز حقه. حقنا اللون بس مش هنا. أحسن هذا عربي ناس ما يلبس قوي لون. তো আরবিয়ান মহিলারা বেশি এই এই চকচকা কালার পরে না, চকচকা এই কাপড় চোপড় পরে না। ওরা সবসময় এই হাদিস কোরআন অনুযায়ী ওরা ইয়া করে। মাশাআল্লাহ দেখেন, এটার ডিজাইনটা একটু আলাদা। এই যে হাতার ডিজাইনগুলা, এটা একটু হচ্ছে তারা তারা। এই যে দেখেন তারা বানু এসে পড়ছে, তারা বানু। এই যে প্রিয়া পুরা ভাইয়ারা আন্টিরা, আপনারা কিন্তু কমেন্টে জানাবেন কেমন হলো ইনশাআল্লাহ। আমি কি একটা জামা পরে দেখাবো কেমন লাগছে আমাকে, নাকি আপনারা ঈদের মধ্যে দেখবেন? কে দিল আমাকে এতগুলা গিফট? আর জামা দুইটা বানাইতে এই দেশের হয়তো 100-150 টাকা গেছে। আর মজুরি তো লাগেই, এক একটার মজুরি হয়েছে 25 টাকা করে, আর দুইটার মজুরি হয়তো 50 টাকায় গেছে। আর কাপড় কিনতেও টাকা গেছে। তো মাশাআল্লাহ, এই দেখেন চকচকা ঝকঝকা কাপড়। তো একটা জামা আপনাদেরকে পরে দেখাবো। টানটানা, পরে চলে আসলাম। আর সবচেয়ে ভালো লাগতেছে এর জন্য, মুরব্বী আন্টি গিফট করছে। মুরব্বী আন্টি অনেক বছর হয়েছে, প্রায় 4-5 বছর হইব এইভাবে গিফট করে না। তো ঈদ আসলে যতটুকু পারে টাকা পয়সা গিফট করে, 150 এরকম করে। তো আমি এটা পড়লাম, কেমন লাগলো? আসলে আমার ঘরে লাইট একদম সাদা দেখা যায়, একদম ভাল লাগে না। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম মুরব্বী আন্টির গিফট, কেমন হলো কমেন্টে জানাবেন। তো ইনশাআল্লাহ আজকে মুরব্বী আন্টি শুধু আমাদের না, সবাইকে গিফট করছে। তো একদিন কাপড় এই ইয়ে দেওয়ার আগে, টেলার্সে দেওয়ার আগে আমারে ফোন দিয়েছে 2 দিন আগে, রেহানা তোমার একটা কাপড় দাও, পুরান কাপড়, বা তুমি যেটা পরো একটা কাপড়ের মাপ দাও। আমি বললাম কেন আন্টি? পরে বলতেছে সারপ্রাইজ আছে। আমি কি সারপ্রাইজ? কয় দেও যেটা তোমার শরীরে ভালো হয়। তখন আমি তো বুঝতে পারছি যে নিশ্চয়ই কাপড় বানাইতে দিব। তখন আমি বললাম যে আন্টি কাপড় বানাইতে দিবেন নাকি? কয় হ্যাঁ, সবার জন্য। পরে আমার জিজ্ঞাসা করতেছে সবাই একটা করে দিব, তুমি কয়টা নিবা? আমি কয়টা নিব মানে আমার কয়টা দিবেন? কয় তোমার জন্য স্পেশালি আছে, কয়টা নিবা বলো। পরে আমি বললাম যে আপনি যা মনে চায়, 2টা দেন, একটা দেন, আপনি যা দেন একটাই হবে। পরে বলতেছে না তাহলে তোমার 2টা দিই, গেছে রোজার মধ্যে তোমার দেওয়া হয় নাই। পরে আমি বললাম সমস্যা নেই। পরে কয় না তাহলে 2টা দিই, একটা ঈদের দিন পরবা, একটা রোজার মধ্যে পরবা। আর রোজার মধ্যে কেউ ওইভাবে কাপড় চোপড় পরে নাই। আর রাবে আমার সাথে ছিল, ও পরে নাই, এর জন্য আমিও পরি নাই, কারণ আমি নতুন কাপড় পরবো আর ওর মন খারাপ হবে, তার জন্য পরি নাই। তো কেমন লাগলো আপুরা কমেন্টে জানাবেন। প্রিয় আপুরা, আমার আন্টিরা, ছোট মামুনিরা, ইনশাল্লাহ অনেক ভালো। রোজার আগে পেয়ে গেলাম ঈদের গিফট।
মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা দিয়ে ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।